হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ও পেজের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোথায় ঘুরতে যাচ্ছি পরের ভিডিওতে জানাবো। তো আমরা সেদিন গিয়েছিলাম কলকাতার ইকো পার্কে। চলো বন্ধুরা, এখন তোমাদের ইকো পার্কের কিছুটা অংশ ঘুরিয়ে দেখাই, আর কিছুটা অংশ আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে ঘুরিয়ে দেখাবো, কারণ একটা ভিডিওতে পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ তোমরা যারা ইকো পার্কে বেড়াতে গেছো তারা জানোই যে এই পার্কটা বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে। আর যেহেতু এটা ফ্যামিলি পার্ক, তাই পরিবার নিয়ে শীতকালে অনেক সবাই এখানে ছুটি কাটাতে বা কিছুটা সময় কাটাতে যান। আমরা পার্কের ভিতরে প্রবেশ করেই দেখি প্রচুর ভিড় হয়ে গেছে, সেখানে যেদিকেই দেখছি সেদিকেই পুরো লোকে লোকারণ্য। আর এখানে দেখো আবার রিলসও শ্যুট হচ্ছে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর সেদিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে পুরো পরিবেশটা আরোই সুন্দর লাগছিল দেখতে। এই পার্কের আর এক নাম প্রকৃতি তীর্থ। সত্যিই যেন সার্থক নাম এটা, কেন যেদিকেই তাকাই কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। এটাই হচ্ছে কলকাতার সবচেয়ে বড় পার্ক। এতটাই বড় যে একদিনে 1 নম্বর থেকে 6 নম্বর গেট পর্যন্ত কি কি রয়েছে পুরোটা দেখে ওঠা প্রায় অসম্ভব। যারা পায়ে হেঁটে পারে তারা পায়ে হেঁটেই সবটা দেখে, আর যারা পায়ে হেঁটে পারবেন না তাদের জন্য টয় ট্রেনের মতো একটা গাড়ি, ডুয়ো সাইকেল সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এই ঝিলটাতে দেখো কত বড় বড় মাছ। এগুলো কি মাছ বলো তো বন্ধুরা? বন্ধুরা, এটা হচ্ছে সোলার ডোম নামে একটা এনার্জি মিউজিয়াম, যেটা ইকো পার্কের ভিতরেই অবস্থিত। আর এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য হচ্ছে পার পারসন 200 টাকা। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা ওর ভিতরে প্রবেশ করতে পারিনি। আর এটা তোমরা ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবে। আর এই জায়গাটা দেখো, ঝিলের মধ্যে কত সুন্দর দুটো ময়ূর করা ছিল। ভিউটা কি অসাধারণ লাগছিল। চলো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই দেখালাম। আরও কি কি দেখলাম পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।